শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। Stay tuned. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহিলা কলেজের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজবংশী ভাষার সাহিত্যিক পীযূষ সরকার সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এদিনের আলোচনা সভায় টোটো, মেচ এবং রাজবংশী ভাষা যেভাবে বিলুপ্ত হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ সুব্রত দেবনাথ জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল থেকেই শিলিগুড়ি মহিলা কলেজে নানান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ে। তাতে বাংলা বিভাগে লতিকা রায় পোদ্দার, উদয়রতন মুখার্জি, বিপ্লব সরকার এবং আমাদের মধ্যে রয়েছে পীযূষ সরকার মহাশয়। উনি সাহিত্যিক, রাজবংশী ভাষা। উনি এসছেন, উনি বক্তৃতা দেবেন। আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। এটি শুধু আমাদের বাংলা না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই জন্য আজকে বাংলা ভাষার প্রচার এবং মাতৃভাষার প্রচার উভয় ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। সেই প্রচারের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এর জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে, মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। সাহিত্যিক পীযূষ সরকার জানান, যেভাবে বিভিন্ন ভাষা বাংলা ভাষাকে গ্রাস করেছে, আমাদের উচিত বাংলা ভাষা নিয়ে আরো বেশি চর্চা করা। আমি শিলিগুড়ি মহিলা কলেজে এসেছি মাতৃভাষা, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। স্যার বললেন একটু আগে যে শুধু বাংলা বা অন্য যে কোনো ভাষা, পৃথিবীর সমস্ত মাতৃভাষা, এবং এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যে চর্চা লালন পালনের অভাবে পৃথিবীর বহু ভাষাই কয়েকদিন অন্তর অন্তর অনেক মাতৃভাষার মৃত্যু ঘটছে। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের নিজস্ব মাতৃভাষাকে চর্চা করা এবং পাশাপাশি অন্যান্য ভাষার প্রতি আমরা যেটা জানি যে লিঙ্গুইস্টিক যে হেজিমনি, যে আগ্রাসন, এক ভাষার প্রতি আরেক ভাষার আগ্রাসন, সেটাকে রুখে দিয়ে যদি আমরা সমব্যথী এবং অন্য ভাষার প্রতিও আমরা সেই সহানুভূতি লালন করতে পারি, ভেতরে প্রত্যেকটি ভাষাকে বাঁচিয়ে রাখার যদি চেষ্টা করি, তারই একটা প্রচেষ্টা। আমরা এই বিশেষ দিনটিতে আমরা সেই প্রচেষ্টাকে স্পর্শ করার চেষ্টা করি। একদিনের বিষয় নয়, এটা একটা চিরায়ত বিষয়, অনন্তকাল ধরেই চলা উচিত, কারণ তাহলেই ভাষা বেঁচে থাকবে। আজকে বলা যায় যে এটা প্রতি বছর এই দিনটিতে তার প্রস্তুতি পর্ব শুরু হয়, এবং যারা আমরা বিবেকবান মানুষ, আমাদের সমাজের যারা বিবেকবান মানুষ, যারা ভাষাপ্রেমী মানুষ, তারা এটাকে তার পরবর্তীতে এগিয়ে নিয়ে যান এই দিনটি থেকে। সেটি বা ভাষার প্রতি যে তার আগ্রহ কম, সেটার জন্য হয়তো নয়, সেটার পিছনে হয়তো অন্যান্য অনেক কারণ আছে। সেটার পিছনে যে আজকে বিভিন্ন জায়গায় যে আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে যে পরীক্ষাগুলো হচ্ছে, বা আসলে আমরা যে আমাদের যে ভাষা, বাংলা ভাষাই হোক বা অন্যান্য ভাষায়, আমরা যখন কোনো একাডেমিক কাজ করতে যাচ্ছি বা কোনো অফিসিয়াল কাজ করতে যাচ্ছি, সেখানে আমাদের কোথাও কোথাও তো বাধ্য করা হচ্ছে ইংরেজির দিকে ঝুঁকে পড়তে, বা আমাদের যে কোনো যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে অনেক পরীক্ষাতেই বাংলা নেই। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা যখনই আমাদের একটা কম্পিটিশনের দিকে যাচ্ছি, আমরা ভাবছি যে হয়তো ইংরেজি শিখলে আমরা বৃহত্তর জায়গায় নিজেদের আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা একটা ধারণা, কিন্তু আমার মনে হয় না। কারণ প্রত্যেকেই যদি নিজের যে মাতৃভাষা সেটাকে শিখে, পাশাপাশি যদি বাংলাটা শেখে, আমার মনে হয় না তার কোনো অসুবিধে হবে। কারণ এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে, যারা পুরোপুরি বাংলা মিডিয়ামে পড়ে বাংলা ভাষায় কথা বলে আজকে শুধু পশ্চিমবঙ্গে বা ভারতে নয়, পৃথিবী বিখ্যাত বা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।